আমরা জনগণের পাশে আছি, জনগণের খেদমত করি। আমরা কারো ক্ষতি করি না, চাঁদাবাজি করি না, দুর্নীতি করি নাই, লুটপাট করি নাই। একটা ফ্রেশ ইমেজ জনগণের কাছে পরিষ্কার হয়ে আছে। ফলে জনগণ অন্যদের সাথে তুলনা করে আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে এবং চিন্তাভাবনা করছে আমরা পরিবর্তন চাই। কোন জায়গাটা আপনি মনে করেন অন্য যে কারোর থেকে আপনি আলাদা বা আপনি বেশি ভালো করে করতে পারবেন নাটোরের জন্য? আমরা চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না, মানুষের ক্ষতি করি না। অন্য দল কি এখানে চাঁদাবাজি করে এরকম রেকর্ড হ্যাঁ, আছে? চাঁদাবাজির রেকর্ড হয়তো বিশ্ব রেকর্ড হতে পারে। তো আমি মনে করি আমরা মানুষকে শান্তিতে রাখবো, আমরা মানুষের অশান্তি সৃষ্টি করব না, চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না এবং মানুষের পাশে থাকবো, খেদমত করব, মানুষের সেবা করব। মানে আপনার ইশতেহারে আপনি কেমন নাটোর গড়বেন এরকম দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ, নাটোরকে নতুনভাবে গড়ার জন্য আমার চিন্তা ভাবনা আছে। নাটোর একটা ঐতিহ্যবাহী শহর, কিন্তু নাটোরের কোনো উন্নয়ন নাই। বিভিন্ন কারণে সঠিক নেতৃত্ব না থাকার জন্য এখানে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। এখানে বিশ্ববিদ্যালয় নাই, এখানে মেডিকেল কলেজ নাই, এখানে গ্যাস নাই। ফলে শিল্প কলকারখানা তেমন একটা গড়ে উঠছে না। আচ্ছা, আমার একটা প্ল্যান আছে যে এখানে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যুবকদের কর্মসংস্থান হবে এবং এখানে বেকার সমস্যার সমাধান হবে। গ্যাস সংযোগ হলে এখানে আমার বেসিক শিল্পনগরী আছে, অন্যান্য ভারী কলকারখানা হবে। এতে করে এলাকার উন্নয়ন হবে, যুবকদের চাকরির ব্যবস্থা হবে। আমি মনে করি আমরা এগুলো সংযোগ করে উন্নয়ন করে নাটোরকে আধুনিক নাটোর হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা। আমরা নির্বাচনের মাঠে নামছি। আমরা মনে করি যে শুধু নাটোর নয়, সারা বাংলাদেশে ভূমিধস বিজয়ের মাধ্যমে আমরা একটি পরিবর্তন আনব। আমরা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এই নির্বাচনকে আমাদের নির্বাচনী লড়াইয়ে চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারির বিরুদ্ধে সুষ্ঠু এবং ক্ষুধামুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য এবার জনগণ ভূমিধস বিজয় করবে।